জাদুকরি চাবি। নিকি নামের এক ছোট্ট মেয়ে ছিল। তার বাগানে সবচেয়ে বড় গাছটার কাছে গেলে সে একটা পুরনো চকচকে চাবি খুঁজে পেল। চাবিটা দেখতে খুব সুন্দর ছিল। চাবিটা নিয়ে নিকি বাগানের সবচেয়ে বড় গাছটার কাছে গেল। গাছের গোড়ায় সে একটা ছোট্ট খোদাই করা দরজা দেখতে পেল। কৌতূহল নিয়ে সে দরজার তালায় চাবিটা লাগালো। ঠিক লেগে গেল। দরজাটা খুলতেই তার চোখ ধাঁধিয়ে গেল। ভেতরে ছিল এক রঙিন জাদুকরি শহর। শহরের বাড়িগুলো ছিল রামধনুর মতো নানা রঙের, আর রাস্তাগুলো ছিল চকচকে স্ফটিকের মতো। শহর থেকে উড়ে এলো একদল রঙিন পাখি, আর ছুটে এলো কথা বলা খরগোশ। তারা নিকিকে স্বাগত জানিয়ে বলল, আমাদের জাদুর শহরে তোমাকে স্বাগতম। নিকি তাদের দেখে খুব খুশি হলো। খরগোশ নিকিকে শহরের রাজার কাছে নিয়ে গেল। রাজা ছিলেন খুব দয়ালু। তিনি তার সিংহাসনে বসে হাসি মুখে নিকিকে অভ্যর্থনা জানালেন। রাজার পোশাকটাও ছিল খুব রঙিন। রাজা নিকিকে শহরের জাদুকরি প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিলেন। সেখানে ছিল উড়ন্ত মাছ, গান গাওয়া ফুল, আর মেঘের মতো নরম বিড়াল। নিকি তাদের সাথে খেলতে শুরু করল। খেলতে খেলতে নিকি দেখল এক কোনায় একটি ছোট্ট লাজুক ড্র্যাগন বসে আছে। সে একা একা ছিল, কারণ সে আগুনে ফুঁক দিতে ভয় পেত। নিকি তার কাছে গেল। নিকি সাহস করে ড্র্যাগনটিকে বলল, ভয় পেও না বন্ধু, এসো আমরা একসাথে খেলি। সে ড্র্যাগনটির হাত ধরে তাকে খেলার মাঠে নিয়ে এলো। নিকির উৎসাহে ড্র্যাগনটি তার ভয় কাটিয়ে উঠল। সে আনন্দে ছোট্ট আগুনের ফুলকি তৈরি করল, যা দেখতে তারার মতো লাগছিল। সবাই একসাথে খুব মজা করে খেলতে লাগলো। নিকি বুঝল, সাহস আর বন্ধুত্ব থাকলে সব কিছুই সম্ভব। সন্ধে হয়ে এলো। নিকির বাড়ি ফেরার সময় হলো। রাজা তাকে ধন্যবাদ জানালেন, আর তার নতুন বন্ধুরা তাকে বিদায় জানালো। নিকি জাদুর দরজা দিয়ে ফিরে এলো। তার মন আনন্দে ভরা ছিল। সে জানত এই জাদুকরি চাবি দিয়ে সে আবার তার বন্ধুদের কাছে ফিরে আসতে পারবে।